তো আমরা এখন বেরোচ্ছি লাভা একটু সাইট সিন করতে। একটু আগেই আমরা পৌঁছলাম লাভাতে। দেখি এই যে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, একটু হেঁটে হেঁটে যাব উপরের দিকে সাইট সিন করতে। ভিতরে একটা রিসর্ট আছে সরকারি, পাইন গাছের ফরেস্টের ভিতরে, ওই দিকেই যাচ্ছি। ফুলের গাছগুলো কি সুন্দর। এই রিসোর্টটাতে এর আগেও আমরা একবার থেকেছিলাম। বেশ সুন্দর জায়গাটা, চারিদিকে লম্বা লম্বা পাইন গাছ আর তার মাঝে কটেজগুলো। বেশ সুন্দর পরিবেশটা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তোমরা যদি কেউ থাকতে চাও এখানে, তবে তোমাদেরকে অনলাইনে বুকিং করে আসতে হবে আগে থেকে, কারণ সবসময় রুম এখানে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো যাই হোক, জায়গাটা বেশ সুন্দর, তাই না? তো আশপাশটা ঘুরে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ ছিল খুবই সিম্পল, কিন্তু স্বাদ অসাধারণ। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা চলে আসলাম লাভা মনেস্ট্রিতে। যদিও এর আগে লাভা এসেছি, কিন্তু লাভা মনেস্ট্রিতে আসা হয়নি, তাই এবার লাভা মনেস্ট্রি দেখতে চলেই আসলাম। চারিদিকে পরিবেশটা দেখো কি শান্ত। আমরা এখন বেরিয়ে যাচ্ছি লাভা মনেস্ট্রি থেকে। এবার যাব হচ্ছে একটু লাভা ভিউ পয়েন্টে। যদিও চারিদিকে কুয়াশা করে এসেছে, হয়তো কিছু ভালো দেখা যাবে না, কিন্তু তাও ঘুরে আসি। রুমে পৌঁছে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, চা আর পাকোড়া, সেটা খেয়ে নিলাম। বিকালের স্ন্যাক্স। রাতে ডিনার করতে নিচে নেমে আসলাম, নিচে রেস্টুরেন্টে। তো দিয়েছে হচ্ছে ডাল, সবজি আর চিকেন। খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া। সকাল সকাল রুম থেকে বেরিয়ে এই সামনে ব্যালকনির মতন আছে, এখানটায় একটু যাই,
দেখি চারিদিকে পরিবেশটা কি অবস্থা। এই দেখো চারিদিকে একদম ঘন কুয়াশা। যদিও এখন সকাল, বাজে হচ্ছে 6টা, চারিদিকে কোনো পাহাড়ের ভিউ কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ঘন কুয়াশা চারিদিকে। ওয়েদার ভালো থাকলে এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে আমার মেয়েও সকাল সকাল উঠে পড়েছে, এখন ভাবছি একটু বাইরে থেকে ঘুরে আসি হাঁটতে হাঁটতে। এই যে নিচে নেমে আসলাম, আর এই যে আমাদের হোমস্টেটা, একদম মেন রাস্তার ধারে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines বাইরে বৃষ্টি পড়ছে, তাই একটা দোকান খোলা দেখে এখানে ঢুকলাম এই চা খাওয়ার জন্য। moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh. পিছনে ছিল সব পিছনে মোশনটা আছে তো। আচ্ছা টাইম লাগবে। সকালবেলা আবার চলে আসছে লাভা পয়েন্টে। এটা একটা ভিউ পয়েন্ট, আর এর উপরে আছে একটা পার্কের মতন। এখানে আমরা এখন উপরে যাব, যে আমরা এখন উপরে উঠব। এটা একটা পাইন ফরেস্ট, এটা পার্কের মতন করেছে। সকালে কোনো ট্যুরিস্ট নেই, আমরা এখন বাজে হচ্ছে 7:45 8টা মতো, তো আমরা চলে এসেছি, সেই জন্য ফাঁকা চারিদিক। এরকম সিঁড়ির মতন ধাপ করা আছে, এইভাবে এটা দিয়ে উঠতে হবে উপরে। এটা একটা ওয়াচ টাওয়ার, তো এর উপরে উঠছি এখন ওয়াচ টাওয়ার। কিন্তু চারিদিকে যা কুয়াশা হয়ে আছে, না হলে পাহাড়ের ভিউগুলো দেখা যেত। এই জায়গাগুলো কুয়াশাতে একদম ঢাকা, সেই জন্য পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে না। বৃষ্টির জন্য রাস্তা একদম পিছলা হয়ে আছে, ওই জন্য দেখে নামতে হচ্ছে। আমাদের দেখা হয়ে গেল, এখন আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছি। আজকে আবার আমরা লাটাগুড়ি যাব, সকালবেলা ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব লাটাগুড়ির উদ্দেশ্যে। এটা লাভার মনে হয় সানসেট পয়েন্ট, এখানে লেখা আছে সানসেট পয়েন্ট।
আর এখানে একটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। তো এত সকালে এখন টিকিট কাউন্টার খোলেনি, 20 টাকা করে লেখা আছে। এখন এখানে এন্ট্রির জন্য টিকিট কাউন্টার না কিসের জন্য সেটা বুঝতে পারছি না, যেহেতু আমরা সকালে এসেছি আর টিকিট কাউন্টার বন্ধ। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে।